শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয়, সরকার গঠন হয়, কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনারা দেখেছেন। পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায়, কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল, আপনারা রাস্তায় আছেন। কিন্তু আমি সরকারকে একটা কথা বলতে চাই, 2018 সাল তথা এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা। এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবেই রাজপথে নামে নাই। যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাইও এক দফার ঘোষণা হয়েছে, এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে। আজকে এই পিএসসি সংস্কারের যে 8 দফা দাবি, আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না, সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার। আপনারা তো লক্ষ্য করবেন, শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, ইউনো অফিসে যান, প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই। আগেও যে দলবাজি ছিল, এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই। তো এই যে ভাইবার নাম্বার সহ যারা বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হয়, তারা প্রিলিতে কত পেয়েছে, লিখিততে কত পেয়েছে, ভাইভাই কত পেয়েছে, এইটা প্রকাশ করতে সমস্যা কোথায়? এই দাবি তো অযৌক্তিক না, এই দাবি যৌক্তিক। বরঞ্চ এই যৌক্তিক দাবিকে অ্যাভয়েড করাটা হচ্ছে অযৌক্তিক, অন্যায় এবং অবিচার। তাই আমরা মনে করি এই যে 8 দফা দাবির মধ্যে তাদের যে দাবি, পিএসসির এই যে ভাইবা আগে যেটা ছিল 50, সেটাকে আওয়ামী আমলে 200 নাম্বার করা হয়েছে এই ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য। আমি মনে করি এই ভাইবার নাম্বার 85 আবার করে নিয়ে আসা দরকার। তারপরে আপনারা এখানে ছাত্র বন্ধুরা দাবি জানিয়েছে 100, সেটা হলেও চলে, কিন্তু 200 নাম্বার ভাইবাই একেবারেই অযৌক্তিক। কারণ আপনাদের বুঝতে হবে, আপনার মামু খালু নাই, আপনার তদবির করার কেউ নাই, আপনারা দেবে 200-র মধ্যে 50, 60, আর যার তদবির আছে তারা দেবে 150, 180, 190। তাহলে যেখানে 0.5 মার্কসের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, সেখানে 100, 150, 190 নাম্বার দিয়ে কিন্তু অনেককেই আপনার দিক থেকে এগিয়ে নেওয়া সম্ভব। এই দাবিতে আপনারা অনড় থাকবেন, অবশ্যই দাবি আদায় হবে। দ্বিতীয়ত, এই যে প্রশ্ন ফাঁসের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস, সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয়, আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে। এই ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল, এই প্রশ্ন ফাঁসের কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে, সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই। এখন যদি ঢালাওভাবে পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়, তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। যারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে, প্রমাণের ভিত্তিতে